রপ্তানি খাতের ব্যবসায়ীদের জন্য সুখবর হিসেবে এসেছিল প্রণোদনার উৎসে কর 10% থেকে কমিয়ে 5% করার ঘোষণা। কিন্তু বাজেটের নতুন একটি পরিবর্তনে তৈরি হয়েছে নতুন জটিলতা। কারণ উৎসে করকে এখন অগ্রিম আয়কর হিসেবে বিবেচনা করার প্রস্তাব করেছে জাতীয় রাজস্ব বোর্ড, এমনটাই বলছেন খাত সংশ্লিষ্টরা। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেটে রপ্তানি পণ্যের প্রণোদনায় করের হার কমানো হলেও বদলে দেয়া হয়েছে কর কাঠামো। আগে এই উৎসে করই ছিল করদাতার চূড়ান্ত কর দায়, অর্থাৎ নির্ধারিত কর পরিশোধ করলেই বিষয়টি নিষ্পত্তি হয়ে যেত। কিন্তু নতুন ব্যবস্থায় প্রণোদনার ওপর দেয়া 5% করকে ধরা হবে অগ্রিম আয়কর হিসেবে, অর্থাৎ বছর শেষে একজন ব্যবসায়ীর মোট আয় হিসাব করার সময় এই প্রণোদনার অর্থও আয় হিসেবে বিবেচনায় আসতে পারে। ফলে নির্ধারিত কর হার অনুযায়ী আবারও করের হিসেব করতে হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো প্রতিষ্ঠান 1 কোটি টাকা প্রণোদনা পেল এবং শুরুতেই 5 লাখ টাকা অগ্রিম আয়কর দিল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। কিন্তু বছর শেষে যদি দেখা যায় ওই প্রতিষ্ঠানের মোট আয় বেশি হয়েছে, তাহলে কর হিসাবের সময় প্রণোদনার অর্থেও যুক্ত হতে পারে। তৈরি পোশাক খাতের ক্ষেত্রে এই হার কর হতে পারে 12% পর্যন্ত, আর অন্য অনেক খাতে তা 27.5% পর্যন্ত পৌঁছাতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ব্যবসায়ী নেতারা বলছেন, ন্যূনতম করের বিধান বাতিল করে এই পরিবর্তন আনার ফলে রপ্তানি খাতে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ উৎসে কর যেখানে চূড়ান্ত সমাধান ছিল, অগ্রিম আয়কর সেখানে বছর শেষে সমন্বয়ের বিষয় হয়ে দাঁড়িয়েছে। একই ধরনের পরিবর্তনের প্রভাব পড়তে পারে সঞ্চয়পত্রের মুনাফাতেও। বিশেষজ্ঞদের মতে, উৎসে করের পরিবর্তে অগ্রিম আয়কর ব্যবস্থায় করদাতার প্রকৃত কর হার অনুযায়ী হিসেব হবে। এতে মধ্যবিত্ত সঞ্চয়কারীদের ক্ষেত্রেও নতুন জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশ্ন, রপ্তানি খাতকে সহায়তা দিতে কমানো কর শেষ পর্যন্ত কতটা সুবিধা দেবে, নাকি নতুন হিসেবের কারণে বাড়বে করের চাপ? বিষয়টি স্পষ্ট করতে এনবিআর এর ব্যাখ্যার অপেক্ষায় ব্যবসায়ী মহল।